সম্প্রতি প্রাথমিক শিক্ষকদের ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্থাৎ সারপ্লাস ট্রান্সফারের জন্য তথ্য সংগ্রহ চলছে। ইতিমধ্যে জলপাইগুড়ি এবং মালদা, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি শিক্ষকদের সারপ্লাস শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য নোটিফিকেশান জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রান্সফার কিভাবে হয়, এর মূল উদ্দেশ্য কি, এই ট্রান্সফারের নিয়ম কি এবং কি কি ধাপে এই ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়, আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব যে প্রাথমিক শিক্ষকদের এই যে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার এটা কেন করা হয় বা এর উদ্দেশ্য কি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের সমবন্টন এবং সঠিক ছাত্র শিক্ষক অনুপাতে বজায় রাখার জন্য রাজ্য সরকারের যে রেশনালাইজেশন বা উদ্বৃত্ত শিক্ষকদের বদলির করে থাকে। এখন আমরা জানি যে গত নভেম্বর 2025-এ এই নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যে কিভাবে রেশনালাইজেশন হবে। তো তার ভিত্তিতে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এই ট্রান্সফার প্রক্রিয়া চলে। প্রথমে আমরা জানব যে রেশনালাইজেশনের যে মূল ভিত্তি সেটা কি। আমরা জানি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রতিটি স্কুলে সঠিক ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখার জন্য এই প্রক্রিয়া পরিচালিত হয়। যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যার তুলনায় বেশি শিক্ষক আছেন সেখান থেকে শিক্ষকদের শিক্ষক ঘাটতি থাকা স্কুলে বদলি করা হয়। তো এদের জন্য আন্তঃজেলা প্রক্রিয়া অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার। প্রাথমিক শিক্ষকদের রেশনালাইজেশনের সাধারণত একই জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ একজন শিক্ষককে তার নিজের জেলার মধ্যেই অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়। ডিপিএসসির চেয়ারম্যানরা কিন্তু এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকেন। উদ্বৃত্ত শিক্ষক কীভাবে নির্বাচন করা হয়। উদ্বৃত্ত শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যেমন জুনিয়র বা নতুন শিক্ষক। সাধারণত চাকরিতে যারা নতুন যোগ দিয়েছেন, জুনিয়র ইন সার্ভিস, তাদের প্রথম উদ্বৃত্ত হিসাবে অন্য স্কুলে বদলির জন্য বিবেচনা করা হয়। কাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধী শিক্ষক পিডব্লিউডি, যে সমস্ত শিক্ষকের অবসরের আর মাত্র 2 বছর বা তার কম সময় বাকি আছে, এবং যে সমস্ত শিক্ষিকারা তাদের সন্তান রয়েছে এবং তাদের বয়স কম, তাদের রেশনালাইজেশনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয় বা বদলি তালিকায় একদম শেষে রাখা হয়। এবারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ শিক্ষকদের রেশনালাইজেশনের করার জন্য বিদ্যালয়ের ভাষার মাধ্যমের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ একজন বাংলা মাধ্যমের শিক্ষককে শুধুমাত্র বাংলা মাধ্যমের স্কুলেই বদলি করা হয়। পাশাপাশি পুরুষ শিক্ষকদের কোনোভাবেই শুধুমাত্র মেয়েদের স্কুলে বদলি করা হয় না। এখন বিষয় হচ্ছে যে এই সমগ্র প্রক্রিয়াটি তদারকি করেন কে। ডিপিএসসির মাধ্যমে কার্যকর হলেও চূড়ান্ত তদারকি করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পোর্টাল যেটা রয়েছে, শিক্ষা পোর্টাল, যেটা বাংলা শিক্ষা পোর্টাল। এই তথ্যের উপর ভিত্তি করে উদ্বৃত্ত এবং ঘাটতি স্কুলগুলির তালিকা তৈরি করা হয় এবং বদলি প্রক্রিয়া করা হয়। এখন বিষয় হচ্ছে যে কিভাবে ধাপে ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় তা দেখে নিয়ে চলুন। প্রথমে কি হয়, প্রথমে তথ্য সংগ্রহ, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পিটিআর, যেটা আমরা জানি যে বাংলা শিক্ষা যে পোর্টালে থাকা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ছাত্র শিক্ষক তথ্যের ভিত্তিতে ছাত্র শিক্ষক অনুপাত হিসাব করা হয় এবং সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক এই তথ্যের সত্যতা যাচাই করেন। দ্বিতীয় ধাপে মানে পিটিআর মূল্যায়নের পর ডিপিএসসি দুটি তালিকা তৈরি করে। একটি হলো সারপ্লাস বা উদ্বৃত্ত স্কুল, যেখানে ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক বেশি। অন্যটি ডেফিসিট বা ঘাটতি স্কুল, যেখানে শিক্ষকের অভাব রয়েছে। 3 নম্বর ধাপে হয় উদ্বৃত্ত শিক্ষক নির্বাচন, লাস্ট কাম ফার্স্ট আউট নীতি। সারপ্লাস স্কুলগুলির ক্ষেত্রে কোনো শিক্ষককে বদলি করা হবে তা নির্ণয় করা হয় সাধারণত লাস্ট কাম ফার্স্ট আউট নীতি মানা হয়, অর্থাৎ যিনি ওই বিদ্যালয়ে সর্বশেষে যোগদান করেছেন এবং সিনিয়রিটি সবচেয়ে জুনিয়র, তাকেই উদ্বৃত্ত হিসেবে প্রথমেই বিবেচনা করা হয়। বদলির স্থান নির্ধারণ বা কাউন্সিলিং, ডিপিএসসি বা জেলা শিক্ষা দপ্তর উদ্বৃত্ত শিক্ষকদের ঘাটতি থাকা স্কুলগুলির শূন্য পদে ম্যাপ করে, অর্থাৎ আন্তঃজেলা রেশনালাইজেশনের ক্ষেত্রে নিজের জেলার মধ্যেই কাছাকাছি কোনো ঘাটতি স্কুলে শূন্যপদ পূরণের চেষ্টা করা হয়। কিছু জেলায় এই স্থান নির্ধারণের জন্য সরাসরি কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়। ট্রান্সফার অর্ডার ইস্যু করে কে, ডিপিএসসি চেয়ারপারসন সংশ্লিষ্ট শিক্ষকের নামে অফিসিয়াল ট্রান্সফার অর্ডার ইস্যু করেন। এই অর্ডারের কপি শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট এসআই অফিসে পাঠানো হয়। বর্তমান স্কুল থেকে তারপর রিলিজ দেওয়া হয় এবং অর্ডার পাওয়ার পরে বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ক্ষেত্রে বিশেষে এসআই অফিস থেকে বদলি হওয়া শিক্ষককে রিলিজ দেওয়া হয়। এবং নতুন বিদ্যালয়ে কীভাবে যোগদান করা হয়,
নির্দিষ্ট সময়ের মধ্যে ওই শিক্ষককে নতুন নির্ধারিত বিদ্যালয়ে গিয়ে যোগদান করতে হয়। যোগদান সম্পন্ন হওয়ার পর বাংলা শিক্ষা পোর্টালে ওই শিক্ষকের প্রোফাইল ট্রান্সফার করে নতুন স্কুলের অধীনে আপডেট করে দেওয়া হয়। এই হচ্ছে মোটামুটি মূল বিষয়। আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।